এবার মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জিআরপি। মালদা টাউন স্টেশন থেকে প্রায় কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার করলো দুই মাদক পাচারকারীকে। জিআরপি সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজনের নাম মোহাম্মদ বসির এবং অপরজনের নাম গুরচু কুমার। দুজনেরই বাড়ি বিহারে। রবিবার রাতে তারা মালদা টাউন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। সেই সময় মালদা টাউন স্টেশনের জিআরপি থানার পুলিশ তাদের দুজনকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 337 গ্রাম ব্রাউন সুগার এবং 438 গ্রাম ইয়াবা ট্যাবলেট, সব মিলিয়ে যার আনুমানিক মূল্য প্রায় 1 কোটি টাকা। ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথা থেকে কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে সোমবার ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। তিন 2025 রাত্রি 10:30 অনুমান। সেই সময় মালদা টাউন রেল স্টেশনের 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মে দুজন সন্দেহজনক ব্যক্তিকে আমরা আমাদের প্ল্যাটফর্ম ডিউটি এসআই সত্যেন্দ্র পাল এবং ফোর্স তাদের আটক করে এবং তাদের জিজ্ঞাসাবাদে তাদের নাম জানা যায়। একজনের নাম মোহাম্মদ বসির, অপরজনের নাম গুড্ডু কুমার। এদের দুজনেরই বাড়ি বিহারে। তো এদের কাছ থেকে এই দুটো ব্যাগ দেখছেন, পিট্টু ব্যাগ যাকে বলে, এই ব্যাগগুলো সার্চ করে মোহাম্মদ বসিরের কাছ থেকে 337 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেল। আর গুড্ডু কুমারের কাছ থেকে ওর ব্যাগ সার্চ করে 438 গ্রাম ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এগুলোর বাজার মূল্য কত হবে? বাজার মূল্য ব্রাউন সুগারে মোটামুটি 1,36,00,000 টাকা হবে অ্যাপ্রক্স। আর ইয়াবা ট্যাবলেটে 2 লক্ষ টাকা অ্যাপ্রক্স মার্কেট হবে। আজকে তোদের আদালতে পাঠাচ্ছেন, পুলিশি কোনো হেফাজতের আবেদন জানাচ্ছেন? হ্যাঁ, ওদের 10 দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন কোর্টের কাছে রেখেছি আমরা। তারপরে